ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ডেট তো অ্যানাউন্স হয়েই গেছে, কাদের কবে পরীক্ষা তোমরা সব জেনেই গেছো। তবু আরও একবার আমি মনে করিয়ে দিচ্ছি যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের পরীক্ষা কবে আছে 1 মার্চ এবং গ্রুপ ডির পরীক্ষা কবে আছে 8 মার্চ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি করব কি করে। তো দেখো, যারা অনেক দিন ধরে সরকারি চাকরির বিভিন্ন রকমভাবে প্রস্তুতি করছো তারা তো হয়তো ঠিকঠাকভাবেই রয়েছো ঠিকঠাক জায়গায়, ঠিক আছে, তোমরা বিভিন্ন জিনিস রিভাইজ করছো। কিন্তু মেইন সমস্যায় পড়তে হবে তাদেরকে, যে যারা নতুন প্রিপারেশন নিচ্ছে, যারা এই পার্টিকুলার পরীক্ষাটার জন্যই প্রিপারেশন শুরু করেছে, আগে মাস মাস বছর বছর ধরে কিন্তু পড়াশুনো কখনোই করেনি, তাদের কিন্তু মেইন সমস্যায় পড়তে হবে যে আমরা এই শর্ট আর 1 মাসের মধ্যে কি করে প্রস্তুতি নেব। ঠিক আছে, তো প্রথমেই আমি বলে রাখি যে তোমরা যদি এরকম ভেবে থাকো যে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা পাশ করা সম্ভব নয়, তো এটা পুরোপুরি আগে তোমাদের মাথা থেকে বের করতে হবে। ঠিক আছে, আজকে আমি কিছু স্টেপ তোমাদেরকে বলে দেব যেইগুলোকে ফলো করলে কিন্তু তোমরা হয়তো বেটার রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে আমি পারবো না এই জিনিসটাকে ছাড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্যানিক করলে চলবে না, শান্ত রাখো নিজেকে। ঠিক আছে, কেন? কারণ যদি শান্ত না রাখো, মাথার মধ্যে যদি পারবো না এই জিনিসটা ঘুরতে থাকে, তাহলে এই শর্ট টাইমে পড়াশুনোগুলো তুমি মাথায় বসাতে পারবে না। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে পড়াশুনো তো করতে হবে, পড়াশুনো করার আগে তোমাকে জানতে হবে যে তোমাকে কি পড়তে হবে। ঠিক আছে, আমি যদি পরীক্ষার প্যাটার্নটা দেখি, পার্টিকুলারলি যদি গ্রুপ সির কথা আমি বলি, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বরের, যেখানে বিভিন্ন সাবজেক্ট সিলেবাসে ইনক্লুড করেছে। তোমরা হয়তো সিলেবাসও দেখেছো, আমি আর সিলেবাস এখানে বেশি ডিটেলসে আলোচনা করলাম না। রিজনিং থেকে থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর এবং পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে থাকবে কিন্তু 20 নম্বর। টোটাল 60 নম্বরের পরীক্ষা, 60টা প্রশ্ন তোমাদের গ্রুপ সিতে থাকবে। এবার আমি যদি সেমভাবে গ্রুপ ডির একবার এক্সাম প্যাটার্নটাকে ফলো করি, তাহলে গ্রুপ ডি কি বলছে দেখো, গ্রুপ ডিতেও বলছে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের, রিজনিং 10 নম্বরের এবং এখানে কিন্তু ইংলিশ বলে কিছু নেই, অ্যারিথমেটিকও যেটা আছে সেটা কিন্তু 10 নম্বরের। ঠিক আছে, তো টোটাল কিন্তু 40-এ তোমাদের লিখিত পরীক্ষা হতে চলেছে। তো এই 40-এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 80 to 90% স্কোর করতে হবে, আমি যদি জেনারেল স্টুডেন্টদের কথা বলি। এবার দেখো, তোমরা হয়তো ভাবছো অনেক 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 কিছু পড়তে হবে, একদমই নয়। সিলেবাস কিন্তু খুব লিমিটেড করে দিয়েছে, যেহেতু এত শর্ট টাইমে পরীক্ষা, তার জন্য কিন্তু সব সিলেবাস আমাদেরকে দেয়নি। কথার কথা রিজনিংয়ে যদি তুমি দেখো, হয়তো তোমার 5টা করে চ্যাপ্টার রয়েছে কিংবা 6টা করে চ্যাপ্টার রয়েছে গ্রুপ সিতে এবং ডিতে। অ্যারিথমেটিক রয়েছে শুধুমাত্র পাটিগণিত, সেখানেও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার কম দেওয়া রয়েছে, সব চ্যাপ্টার দেওয়া নেই। ঠিক আছে, তারপর তোমার বীজগণিত, ত্রিকোণমিতি, এই জিনিসগুলো তো পুরোপুরি সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তো এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এরপর যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলো, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যেটা পড়বে, সেখানেও কিন্তু সব কারেন্ট অ্যাফেয়ার্স বলেনি, কিছু দুটো একটা টপিক তোমাদেরকে মেনশন করে দিয়েছে, যেরকম স্পোর্টস থেকে আসতে পারে, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। তাহলে এই ছোট ছোট সিলেবাসগুলোকে তোমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে অ্যাকচুয়ালি পড়তে হবে কি কি। দেন তুমি যদি ইংলিশের কথা বলো, তাহলে ইংলিশ যদি সবার গ্রামারটা ঠিকঠাক থাকে, তাহলেই তোমরা ইংলিশ সব কিছু করে নিতে পারবে। মানে তোমাদের এই 1 মাসের কাজ হচ্ছে গ্রামারটাকে স্ট্রং করা। যদি গ্রামারটা স্ট্রং হয়ে যায়, তাহলে ইংলিশের 10টা প্রশ্ন করাও কিন্তু কোনো ব্যাপার না, খুব ইজিলি তোমরা করে নিতে পারবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই 1 মাস যে প্রস্তুতিটা নিতে হবে, সেটা কিভাবে নেব, আর প্রস্তুতিটা নেওয়ার পরে আমরা কিভাবে নিজেদেরকে পরীক্ষার জন্য মেন্টালি প্রস্তুত করব, এইটা আমাদেরকে ভাবতে হবে। দেখো, প্রস্তুতি কোথা থেকে নেবে? প্রস্তুতি নেব আমরা হচ্ছে কোথা থেকে? তোমাদের জন্য আমরা কিন্তু ইউটিউবে স্পেশালি ম্যাথ এবং রিজনিংয়ের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে রেখেছি। তোমরা আমাদের প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলটায় যাবে, গিয়ে এখানে প্লেলিস্ট সেকশানে চলে যাবে। যখনই প্লেলিস্ট সেকশানে তুমি চলে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লেলিস্ট সেকশানে গেলে দেখো, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বলে কিন্তু একটা
তোমরা প্লেলিস্ট দেখতে পাচ্ছ, যেখানে টোটাল 71খানা কিন্তু ভিডিও তোমাদের জন্য দেওয়া রয়েছে। এবং এখানের কিন্তু আরও ইংলিশের আলাদা, হ্যাঁ ম্যাথের আলাদা করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, জিকের কিছু আলাদা করে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্লেলিস্টটার মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত ভিডিও অ্যাড রয়েছে। তো পার ডে কিছু 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 করে এই প্লেলিস্ট থেকে ভিডিও দেখো, এবং যে ম্যাথগুলো রিজনিংগুলো তুমি শিখছো সেগুলো প্র্যাকটিস করো। তার সঙ্গে ডেইলি কিন্তু তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, ঠিক আছে? তাহলে এত কিছু যদি আমরা করতে চাই, তাহলে আমার একটা নির্দিষ্ট স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, যেখান থেকে আমি সব কিছু পড়তে পারবো, তাই না? তাহলে এই পরীক্ষার যেটা আপডেটেড সিলেবাস, সেই সিলেবাসের ওপর বেস করে কিন্তু আমাদের একটা স্টাডি ম্যাটেরিয়ালের প্যাকেজও বানানো হয়েছে। একটা হচ্ছে নোটস প্যাক বানানো রয়েছে, এটা সম্পূর্ণ কিন্তু পিডিএফ কোর্স। তোমরা যদি পারচেস করো সাথে সাথে পেয়ে যাবে, কোনো হোম ডেলিভারির ব্যাপার নেই যে 7 দিন 10 দিন ওয়েট করতে হবে, তারপরে বাড়িতে গিয়ে পৌঁছবে, তারপরে পড়াশুনো করতে হবে, আর সময় বেশি বাকি নেই। ইনস্ট্যান্টলি এটা যদি তোমরা পারচেস করে নাও, তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে, ইনস্ট্যান্টলি পড়া শুরু করে দিতে পারবে। দেখো কি আছে এর মধ্যে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, কারেন্ট অ্যাফেয়ার্স তো আলাদা করে লেখাই রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস, যেগুলো নতুন আমাদেরকে সিলেবাসে অ্যাড করেছে, সেগুলো সব কিছু এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু আমরা দিয়ে রেখেছি। তারপর যদি তুমি পাটিগণিত বলো, গ্রুপ সি এর যা যা পাটিগণিতের চ্যাপ্টার আছে, গ্রুপ ডি এর যা যা পাটিগণিতের চ্যাপ্টার আছে, সব কিছু কিন্তু এই নোটস প্যাকের মধ্যে ইনক্লুডেড। একদম পুরো প্র্যাকটিস করার জন্য কিন্তু আলাদা আলাদা প্রশ্ন দেওয়া রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার, সব কিছুর কিন্তু সলিউশনও করে দেওয়া রয়েছে। এরপর সেমভাবে তোমরা ইংলিশও পেয়ে যাবে, যেখানে কিন্তু সম্পূর্ণ গ্রামারটাকে একদম পুরো দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম গ্রামারটা রেডি করতে হবে। ফুল গ্রামার কিন্তু ইংলিশের দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু প্র্যাকটিস সেটও তোমরা ইংলিশের পেয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে, প্রচুর পরিমাণে। এরপর রিজনিংয়ের একদম পুরো প্রপার চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তার থেকে বড় কথা, এই পুরো সিলেবাসটা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টার্গেট হচ্ছে এই পুরো সিলেবাসটাকে মোটামুটি 25 থেকে 26 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে ম্যাক্সিমাম। কারণ ফেব্রুয়ারি মাস, এটা 28 দিনের মাস, 26 তারিখ অবধিও যাওয়া যাবে না, 24 থেকে 25 তারিখের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? তারপর কি রয়েছে, এখানে মক টেস্ট রয়েছে। এই মক টেস্টের মধ্যে তুমি গ্রুপ ডি এর 5টা এবং গ্রুপ সি এর 5টা মক টেস্ট পেয়ে যাবে। যার যার যা যা পরীক্ষা আছে তার আগে কিন্তু এই 5টা মক টেস্টকে পুরো দিতে হবে। তার কারণ হচ্ছে, তাহলে নিজেদের প্রিপারেশনটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এবং আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে তোমরা ধরো এই নোটস প্যাকটা পারচেস করলে, পারচেস করার পর প্রথমে একটা মক টেস্ট তোমরা দাও, দিলে তোমরা দেখতে পাবে হয়তো তোমরা 60-এর মধ্যে কেউ 40 পাচ্ছ, কেউ 20 পাচ্ছ, কেউ 15 পাচ্ছ। এবার তারপরে তোমরা যদি এই ফুল সিলেবাসগুলোকে ভালোভাবে কমপ্লিট করো, এবং কমপ্লিট করার পরে যদি আরও একটা মক টেস্ট তোমরা এখান থেকে দাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই স্কোর তোমাদের কিন্তু বাড়বেই। একদম প্রপার প্রিপারেশন হিসেবে কিন্তু এই জিনিসটা করা রয়েছে, মানে একদম সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? তো এইভাবে এই সোর্সগুলো থেকে তোমরা নিজেরা পড়াশুনো করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পরীক্ষার হলে যখন যাবে, একদম ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ সব কিছুকে করবে। দেখো পরীক্ষার হলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে এটাই আগে করতে হবে, এটাই পরে করতে হবে, সব কিছু রয়েছে। তোমার যেটা স্ট্রং পয়েন্ট, তুমি যেটাকে আগে করবে মনে করছো সেটাকেই তুমি আগে করো, যেটাকে তুমি পরে করবে মনে করছো সেটাকে তুমি পরে করো। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যে বাড়িতে যেইভাবে স্ট্র্যাটেজি নিয়ে প্রিপারেশন করছো, যে আমি আগে ম্যাথ প্র্যাকটিস করছি, তারপরে ইংলিশ করছি, তারপরে রিজনিং করছি, লাস্টে গিয়ে জিএস করছি, বা আগে জিএস ইংলিশ করে নিচ্ছি, লাস্টে গিয়ে ম্যাথ রিজনিং করবো, যেটা তুমি বাড়ি থেকে ফাইনাল করে যাবে সেটাকেই কিন্তু করতে হবে। বোঝাতে পারলাম? তুমি হঠাৎ করে বাড়িতে একটা সিচুয়েশনে রেখে নিজেকে প্র্যাকটিস করালে, হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে তুমি সেটাকে চেঞ্জ করে দিলে, এই ভুলটা কিন্তু কখনো করবে না, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে তোমরা প্রস্তুতি নিতে থাকো, পরীক্ষা তোমাদের ভালো হতে বাধ্য, ঠিক আছে? আমরা সব সময় আছি তোমাদের পাশে। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে যে এই জিনিসটা কি করে কি করলে পরে বেটার হয়, সেটা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য সেই রিলেটেডও কিছু ভিডিও নিয়ে আসবো, সেই রিলেটেড কিছু সলিউশন দেওয়ারও কিন্তু চেষ্টা করব। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো। এই লাস্টের একটা মাস আমাদের প্রচুর কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, এবং প্র্যাকটিস সেট মক টেস্ট আনার কিন্তু অনেক প্ল্যান রয়েছে। তো তোমাদের সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস সেটের ভিডিও বা সাবজেক্ট ফুল লেন্থ মানে এক্সাম ভিত্তিক ফুল
লেন্থ মক টেস্টের ভিডিও তোমাদের দরকার আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে কিন্তু আমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে তোমাদের জন্য একের পর এক ভিডিও আনতে থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান।